আজ ২৬শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবস। সারা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলার সুতি ১ ব্লকের অন্তর্গত ৪৯ ঘোড়াপাখিয়া ২ নম্বর প্রাথমিক বিদ্যালয়ে উদযাপিত হলো এই দিবস। কিন্তু শুধুই যে প্রজাতন্ত্র দিবস উদযাপিত হলো তা কিন্তু নয়, তার পাশাপাশি আমরা বাঙালিরা যে সাংস্কৃতিক দিক থেকে এগিয়ে রয়েছি সে বিষয়টাও কিন্তু এই ঘোড়াপাখিয়া ২ নম্বর প্রাথমিক বিদ্যালয়ে দেখিয়ে দিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমরা বাঙালিদের সাংস্কৃতিক দিকটা ভালো করে তুলে ধরলেন, যাতে করে আগামী দিনে অন্যান্য বিদ্যালয়গুলো বাঙালিদের সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রাখতে সক্ষম হয়। কারণ ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপনের পাশাপাশি পিঠে পুলি উৎসবও উদযাপিত হলো এই বিদ্যালয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পিঠে পুলি উৎসব। আসলে আমরা এখনও জানি না পিঠে পুলি উৎসব কি। চলুন জেনে নিই কিভাবে এই উৎসব বাঙালিরা উদযাপন করে। পুলি উৎসবের ইতিহাস বাঙালি সাংস্কৃতিক উৎসবের সাথে সম্পর্কিত। এটি মূলত বাঙালি পুজোর অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যা দুর্গাপুজোর আগমনের অবসরকালে পালিত হয়। আর এই উৎসবে বাঙালিদের ঘরে ঘরে একসঙ্গে মিষ্টি পুলির তৈরির প্রস্তুতি নেওয়া হয় এবং এটি পুজোর আগমনের মুহূর্ত পর্যন্ত একত্রে চলতে থাকে। আর এই প্রথা পুজোর সময় পুলি বানানোর পাশাপাশি বাঙালিদের পরিবারের মধ্যেও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করে এবং উৎসাহী ভাবনাও জন্ম নেয়। আর এই ৪৯ ঘোড়াপাখিয়া ২ নম্বর প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩০০-র মতো ছেলে মেয়ে এবং তাদের বেশ কিছু অভিভাবকদের বিভিন্ন ধরনের পিঠে তৈরি করে খাওয়ানো হয়। এই দিন প্রায় ৪ ধরনের পিঠে তৈরি করে সকল ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশন করা হয়। অর্থাৎ আমাদের জীবনের প্রথম এই উৎসব দেখলাম, যা এই বিদ্যালয়ে আবারও প্রমাণ করে দিল যে আমরা বাঙালিরা বিভিন্ন সাংস্কৃতিক দিক থেকে এগিয়ে রয়েছি। আজকের এই উৎসবে উপস্থিত ছিলেন আহিরন গ্রাম পঞ্চায়েত প্রধান সাবিনা বিবি সহ আরও শিক্ষাবিদগণ। এখানে এসে লক্ষ্য করলাম যে আমাদের বাঙালির ঐতিহ্যবাহী পিঠাপুলির উৎসব কোনো জায়গায় আজকাল দেখা যায় না, কিন্তু এই স্কুলে এসে দেখে খুব আনন্দিত লাগলো, খুব ভালো লাগলো। আমি চাইবো যে আমাদের সব স্কুলে এরকম প্রোগ্রাম যেন রাখা হয়। কাদের জন্য রান্না করা হয়েছিল পিঠাগুলো? বাচ্চাদের জন্য। তারাকে খাওয়ালাম, আনন্দ লাগলো। আপনার নাম? সাবিনা বিবি। আজকে ভারতবর্ষের ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের ৪৯ ঘোড়াপাখিয়া প্রাথমিক বিদ্যালয়ে একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যালির মাধ্যমে আমরা শেষ করলাম। এবং তার সঙ্গে আমাদের আজকের বিশেষ আকর্ষণ ছিল পিঠেপুলি উৎসব। তো এই পিঠেপুলি উৎসবে একটা ব্যাপক সাড়া আমাদের শিক্ষক শিক্ষিকা সহ আমাদের যে সেলফ হেল্প গ্রুপের মহিলারা এবং কিছু অভিভাবিকা, তারা তাদের নিজেদের উৎসাহ নিয়ে যেভাবে আজকে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করলো, সত্যি তাদেরকে ধন্যবাদ না দিয়ে পারি না। এতগুলো পিঠে, এতগুলো আমাদের পাটিসাপটা, চার ধরনের আমাদের পিঠে ছিল, তারা সুন্দরভাবে তৈরি করেছে। প্রায় ৩০০-র উপর আমাদের ছাত্রছাত্রী এবং অভিভাবিকা সহ আজকের এই অনুষ্ঠানে যোগদান করেছে। কী বার্তা দেবেন? বার্তা দিব, এই ধরনের অনুষ্ঠান যদি প্রত্যেকটা স্কুলে একটু একটু করে করতে পারে তাহলে অবশ্যই ভালো লাগবে। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে যে ৪ ধরনের পিঠে একসঙ্গে, মানে গ্রামের দিকে সচরাচর খুব কমই দেখা যায়, হয়তো মাঝে মাঝে হয়। তো একসঙ্গে যে বাচ্চারাকে আমরা তাদের হাসি ফোটাতে পারলাম, খাওয়াতে পারলাম, তাতে আমরা খুব আনন্দিত। এবং এই ঘটনাটা যেন আমাদের রাজ্যে তথা ভারতবর্ষের প্রত্যেক স্কুলেই যদি একটা দিন পালন করা হয় তাহলে সবথেকে ভালো লাগবে।